8 থেকে 10 লাখ টাকা এতে আয় করতে পারি। অনেকে বলে যে চিনির পানি খাইয়ে মধু বের করে। এই শ্রমিক মাছিগুলো 39 দিন বাঁচে। রানী মাছিটা বাঁচে 1 থেকে 1.5 বছর। প্রতিদিন 16 শকুর ডিম দেবে একটা রানী। 7 থেকে 8 খান চাক আমরা এরকম ভাবে বক্সের ভেতর রাখি। মাছিগুলো ঝাড়ি দিয়ে চাকগুলো নিয়ে আসি। এই চাকগুলোর ভেতরে এগুলো সব মধু আর এগুলো সব বাচ্চা। এই মেশিনের ভেতরে এভাবে সাজাই দিতে হয়। এভাবে পাক দিলে ওর ভেতরে মধু সব বেরিয়ে যাবে। আমার নাম মুর্শিদ, আমার বাড়ি মুন্সিগঞ্জ, শ্যামনগর থানা, সাতক্ষীরা জেলা। আমাদের এই খামারে এইভাবে সরিষা ফুলে মধু সংগ্রহ করতেছে। এখন দেখা যাচ্ছে সরিষা ফুল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা এইবার ফরিদপুর কালোজিরা যাব। আমরা কালোজিরার মধু সংগ্রহ করব। এভাবে থেকে তারপর আমরা লিচুর যাব পাবনায়, লিচুর মধু সংগ্রহ করবো। এভাবে 12 মাস আমরা ফুলের পিছনে থাকি সব সময়ের জন্য। ফুলের পরাগ নিয়ে আসে মাছি, রানী সেটা খায়। আবার এই মাছি যখন ফুলে যায়, ফুলের পরাগায়ন ঘটায়, যার ফলে ফসলের অনেক বৃদ্ধি পায়। আগে আমাদের দেখা যাচ্ছে আসতে দিত না, এখন সবাই ডেকে ডেকে নিচ্ছে। এই ফসল বৃদ্ধি অনেক বৃদ্ধি পায় এতে। এবছর বরুই ফুলি যেখানে যেখানে আমরা মাছিরা মৌমাছি রাখিছি সেখানে সেখানে বরুই প্রচুর পরিমাণ বরুই হয়েছে। যার ফলে বরুই বাগান দরকার, তারা সবাই বলতেছে যে ভাই সামনের বছর আবার আসবেন। আমাদের এখানে আল্লাহ পাক অনেক ফসল দিচ্ছে। এবার সরিষা ফুলের মধুটা দেখা যাচ্ছে যে অনেক মিষ্টি, অনেক ভালো, অনেক খাতিও স্বাদ আছে, আর অনেক উপকার আছে এতে। বাচ্চা কাচ্চা সর্দি কাশি অনেক উপকার হয় এই মধুটা। আমাদের এখানে বক্স আছে সর্বমোট 100 পিসের মতন। 100 পিসের বক্স দেখা যাচ্ছে এই ভরা ফুল যখন থাকে তখন ভাঙলি পরে দেখা যাচ্ছে 10-12 মন, 8-9 মন এরকম মধু পাই আমরা। আবার দেখা যাচ্ছে 3 বা 4 বার ভাঙতে পারি মধুটা, তাতে আমাদের অনেক টাকা ইনকাম হয়। আবার যখন আমরা এখানে মাঠ ট্রান্সফার করবো তখন দেখা যাচ্ছে গাড়ি ভাড়া দিয়ে 20-25 হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে। একটা খামারে 5 থেকে 6 জন লোক না হলে মধু ভাঙতে পারি না, সব জানা লোক লাগে। তাই আবার মাছিতে কামড়ায়, সবাই তো সহ্য করতে পারে না। আল্লাহ যদি ওয়েদার ভালো রাখে তাহলে দেখা যাচ্ছে সারা বছরে আমরা 8 থেকে 10 লাখ টাকা এতে আয় করতে পারি। আবার যখন বর্ষাকালে ফুল না থাকে তখন এদের বাঁচায় রাখার জন্য চিনির পানি আর ওষুধ ওর সঙ্গে মিক্সার করি ওদের খাওয়াইয়ে বাঁচায় রাখি। তাতে প্রায় দেখা যাচ্ছে বর্ষাকালে 4 থেকে 5 লাখ টাকার মতন ওদের খাওয়াতে হয়। খাওয়াই আমাদের বাঁচায় রাখতে হয়। রাখার পরে যখন আবার বরই ফুল ফোটে তখন আবার বরইতে আসি আমরা, তখন তো আর খাওয়া দেওয়া লাগে না। তখন ওই দেখা যাচ্ছে যে বরুদ থেকে আনে, ওরা খায় আর আমাদের দেয়। আবার বরই ফুল শেষে গেলে আবার সরিষা ফুল শুরু হয়। সরিষা ফুলের থেকে আবার ওরা আনে, আমাদের দেয়, খায়। তখন এর একবার ফুল ফুটে গেলে আর কোনো খাওয়ার এদেরকে দেওয়ার আমাদের লাগে না। অনেকে বলে যে চিনির পানি খাইয়ে মধু বের করে। আমরা আসলে মূলত চিনির পানি খাইয়ে মধু বের করি না। আমরা যখন ওদের খাওয়ার না থাকে তখন ওই চিনির পানি দিয়ে খাওয়াই ওদের বাঁচায় রাখি। ওই চিনির পানি খাইয়ে মধু হয় না, ওদের বাঁচায় রাখার জন্য চিনির পানি দেওয়া লাগে আমাদের। যখন ফুল না থাকে তখন দেই। ফুল থাকতে কোনো রকম চিনির পানি দিলে ওরা খাবে না, ওরা সেটা খাবে না, ওরা খাবে ফুলের রস। চিনির পানি খালি ওরা অসুস্থ হয়, যার ফলে ওই চিনির পানির সঙ্গে আমাদের কিছু ওষুধও দেওয়া লাগে যাতে ওরা ওইটা সয়ে যায়, খাতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, রোগগ্রস্ত না হয়। এই মধুর সংগ্রহ করতে কত কষ্ট হয় আমাদের বাইল বাচ্চা ফেলাই রেখে এইরকমভাবে পথে পথে দেখা যাচ্ছে বাগানে বাগানে আমরা ঘোরাফেরা করি, চলাফেরা করি, এই কষ্ট করি মধু দেখা যাচ্ছে আপনাদের খাওয়াই আমরা আমরা আপনাদেরই দেই। এই অরিজিনাল মধু তৈরি করার জন্য বিভিন্ন জেলায় জেলায় যেতে হয় আমাদের। এই যে শ্রমিক মাছিগুলো দেখা যাচ্ছে, এই শ্রমিক মাছিগুলো 39 দিন বাঁচে। আর যে রানী মাছিটা বাঁচে 1 থেকে 1.5 বছর। এই শ্রমিক মাছিটি দেখা যাচ্ছে মধু আনে, আবার ওই ফুলেতে পোড়াক আনে, তাই রানী ওর ভেতরে রাখে, রানী ঘোরাফেরা করে আর খায়। একটা রানী ফুল যৌবন বয়সে প্রতিদিন 16 শকুর ডিম দেবে একটা রানী। দেখা যাচ্ছে যে এই শ্রমিক মাছি 39 দিন বাঁচে। কেউ হয় কেউ মরে, যার ফলে এই মৌমাছিটা কমে না। একটা রানী যখন আবার 1 থেকে 1.5 বছর বয়স হয়ে যায় তখন এই রানী মাছিটা ডিম কম দেয়। যখন ডিম কম দেবে তখন আবার এই শ্রমিক মাছিটি আবার একটা রানী জন্ম দেবে। এই রানীর যখন জন্ম দেবে ওটা আমরা চিনতে পারি কিভাবে, ওই রানীর যে বাচ্চা ওটার ঘরটা একটু বড়, আর এই যে শ্রমিক মাছির ঘরটা একটু ছোট। এজন্য আমরা সেটা দেখলে বুঝতে পারি যে এটা রানী। তখন দেখা যাচ্ছে যখন রানী আবার ডবল হয় তখন আমরা এই বাক্স ভাগ করে দিই।
দুটোই ভাগ করে দেয়, একটা রানী থাকে, একটা সেই রানী আবার জন্ম নেছে যেটা সেটা আলাদা করে দেয়। এইভাবে দিলি আর রানীটা বেরিয়ে যায় না। আবার যখনই একসঙ্গে করে রাখবো তখন এই রানী অন্য জায়গায় বেরিয়ে চলে যাবে, ওই আরেকটা রানী জন্ম হলি। একটা বক্সের দাম 500 টাকা নেই এই বক্সের দাম। এর ভেতরে বক্সে কেনার পরে এই ফ্রেমগুলো আমরা কিনি, আবার ফ্রেমগুলো কিনে ছাড়ানো থাকে সব। তারপরে আমরা আবার এই যে তারের কাটা মারি এগুলো সোজা করি এই তারগুলো লাগাবার পরে এই মোম দিয়ে আবার এই শিটটা তৈরি করে নিয়ে আসি মেশিনতে তৈরি করে নিয়ে এর সঙ্গে জোড়া লাগাই দিয়ে এবার এইভাবে বক্সের ভেতরে রাখি দেয়। দিলি মাছি ওইটা ওর গায়ে চাকের মতন করে সুন্দর করে মাছি বুনি নেওয়ার পর ওতে ডিম, এরম নিচের কানাতে ডিম দেবে আর উপরের কানাতে দেখা যাচ্ছে মধু রাখবে। এখানে ডিম বাচ্চা সব রকম থাকবে। এরপরে রানীর খাবারও এখানে থাকবে আর উপরের কানাতে মধু থাকবে। তো এইভাবে 7 থেকে 8 খান চাক আমরা এরকম ভাবে বক্সের ভেতরে রাখার পরে দেখা যাচ্ছে যে ওতে মধু হয়, সেই মধু আমরা মেশিনে ফেলে আবার বের করি। দেখা যাচ্ছে ওতে ডিম বাচ্চা কিচ্ছু বেরোবে না, শুধু মধুটা বেরোবে ওতে। এই একখান চাক এইভাবে ফ্রেমগুলো কিনতে গেলে একটা ফ্রেমের দাম 50 টাকা। এই ফ্রেমের দাম 50 টাকা। এই তারগুলো কিনতে আলাদা, এই তারের কাটাগুলো কিনতে আলাদা। এইভাবে এই শিটকানের দাম 100 টাকা। এইভাবে তো দেখা যাচ্ছে একখান চাক তৈরি করতে গেলে 200 টাকা খরচ হয়। একটা বক্সের মধ্যে 8 কান চাক থাকবে। এভাবে 8 কান চাক 8 × 1600 টাকা খরচ হবে এই 8 কান চাক তৈরি করতে। এরপরে যদি 8 কান চাকে ফুল মাছি থাকবে আর এই ডিম বাচ্চা থাকার পরে 8 কান চাক সহ বাক্স সহ একটা বক্সের দাম হবে 7000 টাকা। ভালো যদি আল্লাহ দেয়, আবহাওয়া ভালো দেয় বা ফুল ভালো হয়, একটা বক্সের থেকে দেখা যাচ্ছে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত আমরা আয় করতে পারি। একবার তৈরি করার পরে 3-4 বছর এতে আর খরচ থাকে না। আমরা সবসময়ের জন্য এটা দেখবো মধু গ্রেট হইস কিনা। মধু গ্রেট হলি পরে তখন আমরা ভাঙি। এই মধুটা সবাই পছন্দ করে, সবাই চাহিদা করে, এই মধুটা সবাই চায়। এই গ্রেট মধুটা এই কারণের জন্য আমরা গ্রেট করি, তাই মধুটা ভাঙি। গ্রেট না হওয়া পর্যন্ত মধু আমরা ভাঙবো না। এই চাকগুলো আমরা বক্সের ভেতর থেকে নিয়ে আসি, মাছিগুলো ঝাড়ি দিয়ে চাকগুলো নিয়ে আসি। এই চাকগুলোর ভেতরে এগুলো সব মধু আর এগুলো সব বাচ্চা। এগুলো সব মধু, এগুলো সব বাচ্চা। এবার এইভাবে তো মেশিনের ভেতর দেই আমরা। এই মেশিনের ভেতরে দিচ্ছি, দেওয়ার পরে পাক দেবো, দিলে মধুটা বেরিয়ে খালি, কোনো ডিম বাচ্চা কিচ্ছু বেরোবে না। এতে এইভাবে তো সাজাই দিতে হয়, এই মেশিনের ভেতরে এইভাবে সাজাই দিতে হয়। এই সাজাই দিয়ে আমরা এইভাবে তো পাক দেবো। এইভাবে তো পাক দিলে ওর ভেতরে মধু সব বেরিয়ে যাবে। এই মধু সব বেরিয়ে গেছে আর ডিম বাচ্চা যেখানে যা ছিল সেখানে সেইভাবে রয়ে গেছে। চাকগুলো কেটে একটু সমান করে না দিলে দেখা যাচ্ছে ওই আমাদের মেশিনের ভেতরে দিতে অসুবিধা হয়।